नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा अल्लाहुम्मा अरे मयला लागुक गाये मयला लागुक এই গা জাহান্নামে যাবে না ময়লা লাগুক जोरे जोरे बोलें अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आली देखुन फर्स्ट ऑफ ऑल प्लीज लिसन टू मी व्हाट इज द सिग्निफिकेंस ऑफ सच काइंड ऑफ सिटिंग শুনেন একটু শুনেন প্লিজ সিট ডাউন হ্যালো ইউ ব্রাদার প্লিজ সিট ডাউন আপনারা মাটিতে বসেছেন না কোনো চেয়ার আছে সোফা আছে গদি আছে নাই এই যে বৈঠকটা এটা যদি হাদিসের চোখ দিয়ে দেখেন আমার নবীজি ইরশাদ করতে লাগলেন লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে যদি গায়ে ধুলাবালি লাগে ওই ধুলাবালির সাথে আর জাহান্নামের আগুন লাগবে না গিফট পুরস্কার কি খুব ছোট ছিল জাহান্নামের আগুন লাগবে না এটা কি ছোট পুরস্কার না বড় তাহলে এতগুলো মানুষের আওয়াজ ছোট হয়েছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ শুনেন আপনারা যে উদ্দেশ্যে এসেছেন ফার্স্টে নিয়তটা ঠিক করেন আমি যদি নিয়ত করি যে মাহফিলে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য এসেছি পানিও পাবো সাথে টিস্যুও চাও হাদিয়া দিবেন না দিবে হাদিয়াও আছে মূল নিয়ত কিন্তু আল্লাহ তা আমি জানি এখানে আজকে আপনারা অনেককে চেহারা দেখতেছি এগুলো মাহফিলে আসার লোক না বিভিন্ন কারণে এসেছেন আর কি যাক এই মুহূর্তে নিয়তটা ঠিক করে ফেলেন আগে আমাদের ডাক্তার সাদাত হোসেন ভাই আসবেন সবকিছু হবে সব অ্যাডভান্টেজ ফ্রি পাবেন আসল নিয়ত হবে আল্লাহ এবং রাসূল একটু হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এই তো তাহলে নিয়ত কো ঠিক করো এখন পাকিস্তান যাওয়া আসা ইজি হয়ে গেছে তো এজন্য একটু কথাবার্তা শিখেন না কথা কয় না पहले नियत को ठीक करो फिर काम पे लग जाओ नियतुल मुमिने खैरुम मिन अमलिही मुमिनेर नियत हलो काजेर চেয়ে उत्तम मुमिन नियत करार साथे साथे सওয়াব পেয়ে যাবে তো নিয়ত পরিষ্কার হয়েছে সবার কি বিরিয়ানির জন্য বসে আছেন আমাদের মেয়র সাহেবের জন্য আছেন
চিন্তায় পড়ে গেছে কি হ্যাঁ না সব পাবো ইনশাআল্লাহ, নিয়ত হবে আল্লাহ রসুল, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি যদি নিয়ত হয়, সামনে পিছে যত মানুষ আমি চোখে তো দেখতেছি না, আর আমাকে এখন আরো মোটা গ্লাস লাগাইতে হইব। জদ্দুল্লাম্মা মানুষ, বউবাজারের জামাই সব আসি গেছে আজকে এখানে, মারহাবা জোরে বলেন। সবাই মিলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। সবাই মিলে বলো আল্লাহ, ক্ষমা করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর তোমাকে চেনার তরে মসজিদে নাও, হেদায়াত দাও রাস্তা দেখাও আল্লাহ, ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায়। হ্যাঁ জোরে জোরে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا نذير من النذر الأولى سبحان الله আরো জোরে বলো আযিফাতিল আযিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফা মিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم.
وأيضا قال الله تعالى في مقام آخر إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো আওয়াজ আছে, নিজের মনের কথা পৃথিবীকে জানানোর মতো কণ্ঠ আছে, একবার সমস্ত কণ্ঠকে উজাড় করে এমন বড়ত্বের কথা বলবো যিনি আসলেই বড়, সত্যি সত্যি বড়, নিজে নিজে বড়, পোস্টার ব্যানার হ্যান্ডবিল মাইকিং ছাড়া বড়। একবার সকলে মিলে দীপ্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ডানে বামে সামনে পিছে যার কণ্ঠে আওয়াজ আছে ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। ইমানি আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মনে রাখবেন মুসলমান, আমরা কোনো ক্ষেপণাস্ত্রকে ভয় পাই না, আমরা কোনো মিসাইলকে ভয় পাই না, আমরা কোনো গ্রেনেডকে ভয় পাই না, আমরা কোনো পরমাণুকে ভয় পাই না। আমার বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু আমরা কারো দাসত্ব করতে পারি না, আমরা কারো গোলামি করি না। শাহজালাল ইয়ামানির বাংলাদেশের মানুষ একমাত্র আল্লাহর গোলামি করে, নবীকে মোহাব্বত করে। যদি আবার ময়দানে নামতে হয় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি হয়ে আবার মাঠে নামতে মুসলমান প্রস্তুত আছে? হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আমরা শান্ত ছিলাম, শান্ত আছি, শান্ত থাকবো, শান্ত থাকতে চাই। কারণ আমরা জানি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যদি চাইতেন ভারতে একজন হিন্দু থাকতে পারত না। সুলতান মাহমুদ গজনবী যদি চাইতেন, হযরতে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি যদি চাইতেন, এই ভারতে একজন হিন্দুর অস্তিত্ব থাকতো না। কিন্তু ইসলাম ওই ধর্ম যেই ধর্মে হিন্দু নিরাপদ। কথা জোরে বলেন ঠিক কিনা। যেই ধর্মের কাছে বৌদ্ধ নিরাপদ, যেই ধর্মের কাছে খ্রিস্টান নিরাপদ, যেই ধর্মের কাছে জুম্মা নিরাপদ, যেই ধর্মের কাছে চাকমা নিরাপদ, যেই ধর্মের কাছে মায়ের কোলে যেভাবে সন্তান থাকে অন্য ধর্মের মানুষ সেইভাবে থাকে, ঠিক কিনা। কিন্তু কেউ যদি আমাদেরকে ঘুমন্ত বাক্যে জাগাতে চায়, আমরা খাজা গরিব নওয়াজের আদর্শে এখনো আছি বলে আমরা ভালোবাসা দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। কিন্তু আপনি যদি বলেন যে তোর পেঁয়াজ বন্ধ করে দেব, আমরা 1 মাস রোজা রাখার অভ্যাস আছে, 12 মাস রাখতে অসুবিধা হবে? কথা কন ঠিক কিনা, কথা কন। আমরা ছোট হতে পারি, মরিচ কিন্তু ধান্য। আমার মাহফিলে কোনো হিন্দু ভাই থাকলে আমি তাকে বলবো শোনুন আমি কি বলি। ইসলাম কোনো বিধর্মীকে আঘাত করবে? ইম্পসিবল, কখনো না। আজকে মিডিয়া মিথ্যা ছড়াচ্ছে, ঠিক কিনা কথা বলেন। এই মিডিয়াকে আমি ধিক্কার জানাই এখান থেকে বসে। আমার কথা বিশ্বের আনাচে কানাচে পৌঁছুক বা না পৌঁছুক, আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। যে ইসলাম একটা মানুষকে রাস্তায় কাঁটা ফুটতে দেয় না, কাঁটা কাঁটা। আপনারা বলবেন এগুলো, আমার কথাগুলো আপনারা বলবেন। আমার নবী বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70টা শাখা আছে। আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক।
ইমানের সর্বোচ্চ শাখা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। অ্যাজ এ মুসলিম তুমি যদি রাস্তা থেকে কাটা না সরাও, তোমার ইমান পরিপূর্ণ হয়নি। তুমি যদি রাস্তা থেকে পাথর সরিয়ে না দাও, তোমার ইমান পরিপূর্ণ হয়নি। তুমি যদি কারো হাঁটার জায়গায় লোহার রড টালায় রাখো, ইটের টাল দিয়ে রাখো, বালুর বস্তা ফেলে রাখো, তোমার ইমান পরিপূর্ণ হয়নি। হুজুর, এটা আবার ইমানের অংশ কিভাবে হয়? হ্যাঁ, ইসলাম বলছে রাস্তা থেকে কাটা সরিয়ে দেওয়া ইমানের অংশ। ওই রাস্তা দিয়ে শুধু মুসলমান হাঁটে না, হিন্দু হাঁটে, বৌদ্ধ হাঁটে, খ্রিস্টান হাঁটে, জম্মা হাঁটে, চাকমা হাঁটে। সুতরাং যে ইসলাম একজন বিধর্মীকে রাস্তায় কাটা ফুটতে দেয় না, সেই ইসলাম কোনোদিন কোন সংখ্যালঘুর উপরে আক্রমণ করবে এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। ঠিক হাত তুলে বলেন ঠিক কেনা বলেন। ঠিক কেনা জোরে বলেন। আপনি যেই রাজনীতি করেন, ইমানের প্রশ্নে আপনাকে এক হতেই হবে। প্রথমে ইমান। কথা বলেন, প্রথমে কি? যার যার দিলে সত্যি সত্যি আছে আগে বলেন প্রথমে কি? তারপরে দেশ, ঠিক কিনা? তারপরে দল। দল কয় নম্বরে? ইমান কয় নম্বরে? দেশ কয় নম্বরে? দল 3 নম্বরে। কথা ক্লিয়ার কিনা? কোনো বেশ কম আছে কথার মধ্যে? নাই। শোনেন, আপনি খেয়াল করেন, কেউ যদি গোরগোবিন্দ হয়ে নামতে চায়, আমরা আবার শাহজালাল হয়ে নেমে যাব। কেউ যদি ইয়াজিদ হয়ে নামতে চায়, আমরা হোসাইন হয়ে নেমে যাব। কেউ যদি ফেরাউন হয়ে নামতে চায়, আমরা আবার মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে থাকব। মুসলমান আমি বেঁচে থাকি বা না থাকি, এই সিরিয়াল মেনটেন করবেন। আমরা আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট করছি, আদালত শব্দের অর্থ হলো ন্যায় বিচার। আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই মজলিস থেকে বিচার চাই। কারা কারা বিচার চান? কথা বলেন ঠিক কিনা বলেন। আমরা ওটারও বিচার চাই, সাথে সাথে আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারও চাই। মুসলমান কথা বলো ঠিক কিনা? আমরা আদালত জামে মসজিদে হামলারও বিচার চাই, আবার মুর্শিদপুরে মসজিদে আগুন দেওয়ারও বিচার চাই। আমরা কোন দলের জঙ্গিকে মেনে নেব না, সে যেই ধরনের হোক। জঙ্গির পরিচয় শুধুই জঙ্গি, ঠিক কিনা? সন্ত্রাসের কোনো ধর্ম থাকতে পারে না। সন্ত্রাসের ধর্ম শুধুই সন্ত্রাস। সন্ত্রাস না মুসলমান হতে পারে, না হিন্দু হতে পারে, না বৌদ্ধ হতে পারে, না খ্রিস্টান হতে পারে। কেউ যদি ওই হিন্দু ভাইদের টিকা লাগিয়ে সন্ত্রাসী করে, সেও সন্ত্রাস। কেউ মুসলমান ভাইদের টুপি পরে সন্ত্রাসী করে, সেও সন্ত্রাস। হাত তুলে বলো ঠিক কিনা বলো। মাজার ভাঙ্গাকে আমরা সাপোর্ট করতে পারি, আবার ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দিতে পারি না। আমরা উরসের নামে, মাজারের নামে যত রকম রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, নাগরদোলা, ওই লিপস্টিকের দোকান, নেল পালিশের দোকান, এগুলো ভণ্ডামি, বাটপাড়ি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আবার শাহজালালের মাজারের দিকে চোখ তুলে তাকালে গদি থাকবে না।
স্পষ্ট, কনসেপ্ট ক্লিয়ার। আমি কনসেপ্ট ক্লিয়ার করে ওয়াজ শুরু করতে চাই। আপনি ভণ্ডামিকে প্রশ্রয় দিতে পারবেন না, আবার হক্কানি ওলির গায়ে টাচ করতে পারবেন না। আপনাকে মেনটেইন পারফেক্টলি করতে হবে। সর্বশেষ কথা হলো, আইন হাতে তুলে নেওয়া যাবে। আমি এত বড় মজলিস চট্টগ্রামে শহরের ভিতরে আর পাবো না হয়তো, সেজন্য আমি আজ ওয়াদা করাতে চাই, আমরা কি কেউ আইন হাতে তুলে নেব? নেবেন? ক্ষমতা তো আপনার হাতে। এখন বাড়ি পুড়িয়ে দিবেন, গাড়ি জ্বালিয়ে দিবেন, দোকান বন্ধ করে দেবেন না। বেশ কম বোঝাতে হবে। তুমি আর আমি, বেশ কম হলো তুমি আমাকে হাঁটতে দাও নাই, আমি তোমাকে হাঁটতে দেব। কথা বল। তুমি আমাকে এলাকায় আসতে দাও নাই, আমি তোমাকে এলাকায় আসতে দেব। কেন দেব? কারণ আমার নবী 10,000 সাহাবা নিয়ে মক্কার যেদিন বিজয়ের দিন প্রবেশ করেছেন, আমার নবী সমস্ত কাফেরদের গর্দান ফেলে দেওয়ার ক্ষমতা নিয়ে প্রবেশ করেছেন। সমস্ত কাফেরদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা নবীজির ছিল, কিন্তু আমার নবী একটা মানুষের গায়ে হাত তুলতে দেন নাই। নবীজি বলেছেন সবাইকে সাধারণ ক্ষমা। আসছে? আচ্ছা, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। মারহাবা। ওনাকে সাথে নিয়ে 4-5টা কথা বলতে পারলে। আচ্ছা, কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। উনি নগর পিতা, মাননীয় মেয়র, উনি আপনাদের শৃঙ্খলা চান, উনি আপনাদের ভদ্র নম্রতাকে পছন্দ করবেন, সেজন্য কেউ বিশৃঙ্খলা করবেন না। দর্শক পড়ুন, আল্লাহুম্মা